আমরা এই চ্যাপ্টারে দেখব কিভাবে এফেক্টিভলি ফটোগ্রাফ নিয়ে কাজ করা যায়। আমরা প্রথমে ব্রিজটা ওপেন করি, কারণ ব্রিজটা দিয়া যদি আমি ফটোগ্রাফ লোড করি তাহলে ফটোশপে একবারে লেয়ারে জিনিসটা লোড করা যায়। যেমন যদি আমি এই তিনটা পিকচার নেই, এই ডার্ক টি শার্ট, জেপ্যাক, তারপরে লাইট টি শার্ট জেপ্যাক এবং মিডল গ্রে টি শার্ট জেপ্যাক, এবং এই তিনটা ইমেজকে আমি যদি টুলসে গিয়া ফটোশপে যাই এবং লোড ফাইল ইনটু ফটোশপ লেয়ারে ক্লিক করি, তাহলে ফাইল তিনটা ওপেন হবে। এবং আমি এই তিনটাকে যদি সিলেক্ট করি, শিফট ক্লিক করে তিনটা লেয়ারই যদি সিলেক্ট করি এবং এটাকে যদি ধরে আমার আগের আমার ডিজাইনটার মধ্যে রাখি এবং তারপরে যদি কন্ট্রোল টি ক্লিক করি এবং এটাকে যদি শিফট ক্লিক করে প্রপোর্শনালি ছোট করি, আরও ছোট করব যাতে এটা এই লাইন আর এই লাইনের মাঝামাঝি থাকে। একটু ছোট হলে অসুবিধা নাই, বড় না হয়ে যায় যাতে। এবং আমি এন্টার ক্লিক করি। মিডলটা মাঝখানে থাকবে, ডার্ক টি শার্টটা এক পাশে, লাইট টি শার্টটা এক পাশে। তো আমি লাইট টি শার্টটা বের করি, এক পাশে নেই। ডার্ক টি শার্টটাও এক পাশে নেই। এবং এটা যদি এখনও বড় হয়ে থাকে তাহলে আমি এটার মাঝে যাতে স্পেস হয় এন্টার ক্লিক করি। লাইট টি শার্টটাকে আমি শেষ মাথাতে নেই। আমি এপাশের যে গাইডটা আছে, রুলারগুলো ওপেন করি, এপাশের যে গাইডটা আছে সেই মতো আর একটা গাইড ওই পাশে আমার দিতে হবে। ইনফরমেশনটা খুলি, খুলে দেখি এটা কতটুকু। যদি এইটা কারেক্টলি রিডিং না দেয় তাহলে এখানে গিয়ে আমাকে এটা পিক্সেলে পাল্টাই নিতে হবে। এবারে আমি দেই 128 28 যেহেতু আছে, এখানে হচ্ছে 920। এখান থেকে যদি 130 কমাই 870। এইবারে আমি লাইট গ্রে ফটোগ্রাফটা যেটা আছে সেটা এটার সাথে নেই এবং তিনটা সিলেক্ট করি। সিলেক্ট করে আমি ক্লিক করব হচ্ছে ডিস্ট্রিবিউট হরাইজেন্টাল সেন্টার। যদি আমি এটা ক্লিক করি তাহলে ইমেজ তিনটা মানে সমান সমান ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এইবারে আমি লাইট টি শার্ট যেটা আছে সেটাতে স্ট্রোক দেই এফেক্টের জন্য, এবং এটা যদি কালো না হয়ে গ্রে হয়, আমরা যদি সোয়াসেসে গিয়ে আমাদের সোয়াসেস থেকে একটা কালার ব্যবহার করি এবং সেটাকে যদি একটু 5 পিক্সেল কিংবা তার থেকে বড় দেই এবং সেটা যদি ইনসাইটে হয় 4 পিক্সেল হইলেই ভালো, এবং অপাসিটি একটু কম যদি দেই এবং একটা ড্রপ শ্যাডো যদি দেই, ড্রপ শ্যাডোটার ডিস্টেন্স নাই, স্প্রেড নাই, 5 পিক্সেল নর্মাল, spread should be 5 pixel, সাইজটা যদি আমি 8 পিক্সেল দিই তাহলে এটা একটু দেখা যায় এবং ওকে করি। এবং আমি এই এফেক্টটাকে যদি কপি করি, কপি লেয়ার স্টাইল, এবং বাকি দুইটা লেয়ারকে যদি সিলেক্ট করি এবং
যদি আমি পেস্ট লেয়ার স্টাইল দেই, তাহলে ওই স্টাইলগুলা বাকি ফটোশপ বাকি ডিজাইনগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। আমার এই তিনটা ফটোগ্রাফ যেহেতু স্টোরের মধ্যে যাবে, কন্টেন্ট স্টোরের মধ্যে যাবে, তাই নিয়ে যাই। এবং লাইট টি শার্টটার একটা কপি করি, কন্ট্রোল জে, এবং এই কপিটা যাবে অ্যাবাউটের মধ্যে। অ্যাবাউটটা আমি ওপেন করি এবং এই ফটোগ্রাফটা যাবে একদম এভাবে। আমরা ফটোগ্রাফ নিয়ে কাজ করতে পারি। যদি আমার এই ফটোটা ভালো না লাগে, আমি যদি জেপ্যাক ইমেজ দিয়া কাজ নাও করতে চাই, আমি পিঙ্ক ইমেজ দিয়া কাজ করতে পারি। যদি আমি একটা, এখানে অনেকগুলো পিঙ্ক ইমেজ আছে, তার মধ্যে একটা নিয়ে আসি। পিঙ্ক ইমেজের সুবিধাটা হচ্ছে, পিএনজি ইমেজের সুবিধাটা হচ্ছে যে এই ইমেজগুলার পেছনে ট্রান্সপারেন্সি মানে ফাঁকা জায়গা সহ এইটা সেভ হইতে পারে। ট্রান্সপারেন্সি, সোজা কথায় যখন আমরা যদি পিঙ্ক ইমেজ নিয়ে কাজ করি, তাহলে মনে হবে যে এই জিনিসটা একেবারে এই জায়গাটায় যেমন স্টোরে টাঙ্গাই দেওয়া থাকে সেইভাবে টাঙ্গাই দেওয়া হয়েছে। আমরা জেপ্যাক নিয়েও কাজ করতে পারি, পিঙ্ক ইমেজ নিয়েও কাজ করতে পারি, সেটা আমরা যেটা করি। এবং এটাতেও আমরা হোয়াইট হয় সেটাও করতে পারি। এইভাবে আমরা জেপ্যাক এবং পিঙ্ক ইমেজগুলা দিয়া যদি আমরা গ্যালারিতে কাজ করি, আমরা আলাদা ধরনের এফেক্ট পাবো।